তাহলে কেমনি কি ভাই ব্রাদার? কোনো দেশে বিমান যখন আমায় নিল না, তখন আমি হাঁটতে, হাঁটতে চলে আসছি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় এসে আজব, আজব মানুষের সাথে দেখা। এই যে একজন সালা পাগল, সে সবটাই সালা পইড়া আছে, পা থেকে শরীর পর্যন্ত। কত কি যে দেখলাম। এই যে সকালে উইঠা আমি পাহাড়টা দেখি, তো বিশাল পাহাড়ের সামনে দাঁড়ায় থাকি। কি চমৎকার দেখতে! আর ভাবি, এই পাহাড়ের এত মাটি কেমনে আইলো? কে আনলো? আর ভাবি এইসব পাহাড় যদি আমাদের দেশে থাকতো, মাটি ব্যবসায়ীরা এই পাহাড় ভেকু দিয়া কাইটা বেচা দিত, এটা তাদের একটা ব্যবসার জায়গা হইতো। যাই হোক, বাংলাদেশে হয় না, এটা ভালো। যাই হোক, পাহাড় দেখা শেষ, এখন সমুদ্র দেখতে যাব। রাস্তায় সমুদ্রে যাওয়ার সময় দেখি বড় বড় পাখা। এটা আসলে গরমের পাখা না, এটা হইলো কারেন্ট তৈরির পাখা। এটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। যাই হোক, রাস্তায় যাইতে যাইতে অনেক কিছু দেখলাম। রাস্তার দুপাশে কি চমৎকার বাড়ি বানিয়ে রাখছে তারা, পাহাড় কেটে সব ডুপ্লেক্স বাড়ি। মানুষ সমতল জায়গায় এত সুন্দর বাড়ি বানাইতে পারে না, আর এরা পাহাড়ে কেটে কেটে এত চমৎকারই বাড়ি বানিয়ে আসছে। যাই হোক, গাড়িতে যাইতে অনেক কিছু দেখলাম। তারপর গাড়ি থেকে নেমে একটু হাঁটলাম। হাঁটতে হাঁটতে দেখি সামনে একটা চরকির মতো একটা দোলনা, এটা মানুষ ঘুরে চড়ে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমি জায়গা মতো বসে গেছি। গিয়ে একটু ভাব নিলাম, চশমা টশমা পরে ছবি টবি তুললাম সাগর পাড়ে যাওয়ার জন্য। তো সাগর পাড়ে চলে গেলাম। সাগর দেখতে চমৎকার, সাগরের পানি দেখেন কি পরিষ্কার। যাই হোক, সাগর দেখে আর সাগরে নামার ইচ্ছে হইলো। সাগরের ড্রেস পরে, চশমা পরে, হাতে একটা কুক নিয়ে আমি আস্তে আস্তে সাগরের দিকে হাঁটতে থাকলাম। সাগরের গর্জন শুনতে পাচ্ছি এখানে। সাগরে এসে যদি সাগরের জল শরীরে না ভিজে, তাইলে কেমনে হয়? যাই হোক, সাহস করে নামলাম, কিন্তু নেমে দেখিও না, পানি এত পরিমাণ ঠান্ডা, আর এত বড় বড় ঢেউ। ঢেউয়ের শব্দে আমি বেশিক্ষণ আর থাকি নাই। তো ঝড় আসবে বলে আমি চলে আসছি। এত ঠান্ডা পানিতে আসলে নামা ঠিক না। তারপর সাগরে একটা ভিডিও নিলাম। চমৎকার, পাহাড় আর সাগরে মিলে চমৎকার একটা দৃশ্য। সাগর আসলেও চমৎকার, আসলে সাগর যে না দেখবে সে হলেও বুঝবে না। যাই হোক, অনেক মজা হইলো। তারপরে আমি ঘোরা শেষে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে চলে গেলাম, এই আর কি।